আমাদের এই পৃথিবী কতই না সুন্দর। সেই সৌন্দর্যের খোঁজে হাজার বছর ধরে মানুষ ছুটে বেরিয়েছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। খুঁজে পেয়েছেন স্বর্গীয়, আকর্ষণীয় এবং অদ্ভুত কিছু বিচিত্রময় জায়গা। আর 2020 সাল থেকে পৃথিবী বিখ্যাত স্বর্গীয় এবং সৌন্দর্যপূর্ণ আইল্যান্ডের মধ্যে পৃথিবী সেরা অন্যতম বিখ্যাত এবং জনপ্রিয় আইল্যান্ড হচ্ছে এল নিডো পালোয়ান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পৃথিবীর অন্যতম সেরা এবং সৌন্দর্যপূর্ণ আইল্যান্ড ফিলিপাইনের এল নিডো পালোয়ান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। চলুন আজকে সারাদিনে আমরা ঘুরে দেখে আসি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল আইল্যান্ড এল নিডো পালোয়ানের সুন্দর সুন্দর বৈচিত্র্যময় এবং অদ্ভুত কিছু আইল্যান্ড। তো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিভিন্ন আইল্যান্ড হপিং করার জন্য, মানে বিভিন্ন আইল্যান্ড আমরা ঘুরে দেখবো। এল নিডোর যে সুন্দর সুন্দর আইল্যান্ড গুলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর যে আইল্যান্ড গুলো, সেগুলো আজকে এক্সপ্লোর করবো। এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা হোটেল থেকে সকাল 6টায় বেরিয়ে পড়লাম, কারণ আমরা যেহেতু গতকাল রাত্রে আসছি, আমরা কিন্তু কোনো প্যাকেজ নেইনি, কারণ আমাদের ওরকম আসলে আস্তে আস্তে রাত 2টা বেজে গেছে প্রায়, যার জন্য প্যাকেজ নিতে পারিনি। তো এখন বের হয়ে ইনস্ট্যান্ট প্যাকেজ নিয়ে নেবো আমরা। প্যাকেজ নিয়ে সারাদিন আজকে রেটুর করবো। তো আপনারা যারা এল নিডোতে আসবেন অবশ্যই মানে যদি সম্ভব হয় তো আগে অনলাইনে প্যাকেজ বুক করে রাখবেন, আর যদি না হয় তো সেক্ষেত্রে এখানে এসেও প্যাকেজ দিতে পারবেন। আর বাদ বাকি আমি তো বিস্তারিত ডিটেলস দিয়ে আপনাদের কয় টাকা প্যাকেজ লাগবে, কি কি আইল্যান্ড ঘুরে দেখবেন, সবকিছু দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের হোটেল অস্ট্রেলিয়া ইন, আর এই হচ্ছে এল নিডোর যে পাহাড় মাউন্টেন, সেই মাউন্টেন দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের হোটেলের ভিতরের ভিউ। হোটেলটা মোটামুটি আর কি একদম ভালো না বললেই চলে। 3000 টাকা পার নাইট রুম ভাড়া, আমাদের দোতলায় রুম এখান থেকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এল নিডোতে চলে আসছি অলরেডি। এল নিডোর সকালের একদম মর্নিং যে দৃশ্য, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। একদম 7টা বাজে মাত্র রোদ উঠছে, পিছনে মাউন্টেন আমার পেছনে, আর আমার এইটা হোটেলটা হচ্ছে এটা, আর এদিক থেকে এদিকে আর একটা রাস্তা আছে। তো আমরা আইল্যান্ড হপিং এর জন্য যাচ্ছি। এখন প্যাকেজ দিব, দেখি প্যাকেজ পাওয়া যায়। এই হচ্ছে এখানকার ভিউ। And for this, a kayak is a mandatory. You can pay extra when you এখানে get ফোন there. নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে 1,200 অনলাইনে plus বুকিং দিয়ে 200 for আসতে the পারবেন। extra fee, so 1,400 plus 400 environmental fee and one-time payment valid for 5 days. This one is 1,800 in total. Food for lunch or drinking water is also included. And for the tour seat, this is 1,400. This is 5 spots. This one is a private one. If majority they don't want to pay extra, we switch Kadlaw Lagoon at the bottom. Here, this one is a private one. If majority they don't want to pay extra, we switch Kadlaw Lagoon at the bottom. Here, Kadlaw Lagoon, there is no entrance fee, but the activity is the kayaking like that. For the kayak, you pay extra when you get there.
If you did a 2-day tour with us, this one I will give you less 200. আমরা আজকে এখান থেকে একটা প্যাকেজ নিলাম, যে প্যাকেজটার আমাদের মূল্য পড়ছে হচ্ছে, এখানে প্যাকেজ সি নিছি আমরা, যেটা 1400 টাকা, 1400 পয়সা প্যাকেজের দাম, কিন্তু আমরা সেটাকে বার্গেনিং করে 1100 করলাম। আর এটার সাথে 400 টাকা কিন্তু কি আছে, এটা সরকারি একটা গভর্নমেন্ট ট্যাক্স আছে, এটা 400, তাহলে 1500 টাকায় আমরা আজকে সারাদিন ডে ট্যুর প্যাকেজ নিলাম, সাথে ইনক্লুড বুফে, দুপুরে লাঞ্চ সহ আর কি। আর এখান থেকে আমরা প্যাকেজটা নিলাম এই যে ওনার কাছ থেকে। তো আপনারা চাইলে এখানে প্যাকেজ দিতে পারবেন, ওদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে এখানে অনলাইনেও বুক করে রাখতে পারবেন। আজব সব গাড়ি মোটরসাইকেল দিয়ে তৈরি, এখানে কিন্তু এই জিনিসটা দেখতে পাবেন, আজব সব গাড়ি। আর এমনিতে কিন্তু এই যে অদ্ভুত যে গাড়িগুলা, এগুলো আমার চোখে পড়লো, মোটরসাইকেল দিয়ে তৈরি, অদ্ভুত এক ধরনের গাড়ি, যেটা পৃথিবীর আর কোনো জায়গায় দেখলাম না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অদ্ভুত সব গাড়ি, আমাদের দেশে মাটি ঘোড়ার মতন মাইন বাজে। এটা হচ্ছে আমাদের হোটেল, আর হোটেল থেকে বের হয়ে কি সকালবেলা দাঁড়ান না, তো বের হয়ে কিন্তু এই যে এদিকটায় বিচটা, গলির মাথায় এই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু বিচ একদম কাছে, 1 মিনিট হেঁটে যেতে লাগবে না। আমরা কিন্তু চলে আসছি সেই এল নিডো পালোয়ানের যে বিচ, সেই বিচের কাছে। তো এই যে সামনেই দেখা যাচ্ছে কিন্তু বিচ। ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি আমাদের সেই এল নিডো পালোয়ানের যে বিচে। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকের সৌন্দর্যটা, এটা কি বলবো, মানে অসাধারণ, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এখানে কিন্তু এই যে বোটগুলো দেখতে পাচ্ছি আমরা, সেই যেগুলো এতদিন আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি। তো জায়গাটা কিন্তু অসাধারণ। Hello, hi vlog, welcome to my guys. থ্যাংক ইউ। Wallahi ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এল নিডোর সেই বিচে আছি, আমার পিছনটায় সেই জায়গাটা, এদিকে অনেক লোক যাচ্ছে আমাদের সাথে, এই যে এরা আছে, ফরেনাররা আছে, আমরা গ্রুপ করে যাচ্ছি। আর এই পাশে কিন্তু বোটগুলো দেখতে পাচ্ছেন, এই যে। তো আমরা এখন আজকে সারাদিন ডে ট্যুরের জন্য যাচ্ছি, আমরা বিভিন্ন আইল্যান্ড হপিং করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ওয়াও, মানে পানিটা কি অ্যাজ লাইক মালদ্বীপ, মালদ্বীপের মতো একটা ভাইব পাচ্ছি এখানে। দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে সুন্দর যে বিচ, এল নিডো পালোয়ানের সেই এল নিডো বিচে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম বিচে দাঁড়ানো, আর আমরা এখন আজকে সারাদিন ডে ট্যুরের জন্য যাবে, বিভিন্ন আইল্যান্ডে হপিং করবো আমরা। আমাদের কিন্তু এভাবে বোটে যেতে হবে, এখানে মানে মোটামুটি ভিজে যেতে হয়, এই অবস্থা। ভিউয়ার্স, আমরা কিন্তু বোটে উঠে গেলাম অলরেডি আইল্যান্ড হপিং এর জন্য। এখানে কিন্তু এই যে এই রিসোর্ট যদি আপনারা বুকিং দেন, তাহলে কিন্তু একদম বিচের পাড়ে থাকতে পারবেন, যদিও একটু এক্সপেন্সিভ এগুলো। আর এই হচ্ছে আমাদের বোট,
এরা সবাই একত্রে যাচ্ছি আমরা আজকে। এই জহির ভাই, মানিক দা কোথায়? তো এদিকে অনেকগুলা বোট, আমাদের বোট অলরেডি ছাড়ার টাইম হয়ে গেছে, ছেড়ে দিবে। এই যে এরা বোটে উঠতেছে সবাই। তো ভিউয়ার্স, আমরা কিন্তু বোটে উঠলাম আইল্যান্ড হপিং এর জন্য। এই দেখতে পাচ্ছেন এরা সব আমাদের সাথে একত্রে। এই যে হাই। তো সারাদিন ডেটুরের জন্য যাচ্ছি আমরা, ডেটুর করবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের বোট, এটা হচ্ছে ড্রাইভার চালাবে। Okay, everybody. Everybody saying Mabuhay. মাবুহাই। Right, that's the spirit. মাবুহাই মানে কি? So before we start our island hopping activity, I would like our team here on the boat. So I'm not the only one tour guide, so I'm with my tour guide out first. So but he is not here right now. He's just waiting for us. The most important. এই পাশে আমি করবো। And by the way, since you already know our names, so I would like each every one of you to introduce yourself. Just tell your name and which country are you from. Okay? Because we are like one family here, so don't be shy. Feel at house. Come on. Okay. So let's give a round of applause for Mr. J. All the way from Philippines. ফিলিপিন্স। আমাদের বোট অলরেডি ছেড়ে দিতে আমরা যাচ্ছি প্রথম আইল্যান্ড হপিং করার জন্য। আমরা যাচ্ছি এদিকে যাচ্ছি আমরা। সিনারিটা কিন্তু অসাধারণ সিনারি, স্পিডও মোটামুটি ভালোই আছে বোটে, দেখতে পাচ্ছেন আপনারা। পানিটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার, এখানে পানিটা মানে একদম মালদ্বীপের মতো, মালদ্বীপের পানি যেরকম ওরকম একদম নীল। কত উঁচু উঁচু পাহাড়, আকাশ ছোঁয়া হালং বে, ভিয়েতনামের হালং বের মতোই এরকমই। তো ভিউয়ার্স, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এটা কিন্তু হেলিকপ্টার আইল্যান্ড, এটা কিন্তু হেলিকপ্টার আইল্যান্ড। এই যে আইল্যান্ডটা, আমরা কিন্তু হেলিকপ্টার আইল্যান্ডে যাচ্ছি। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। আপনারা আসবেন, দেখবেন। কিন্তু দাদা একটু ঘুরান এদিকে, এই যে এদিকে কিন্তু মেঘে ঢেকে গেছে পাহাড়, একটু জুম করে দেখান। ভিউয়ার্স, আসলে ইলনিডের যে সৌন্দর্য, এটা কি বলবো, এটা বলে শেষ করা যাবে না, এত সুন্দর। আমি ভিয়েতনাম গেলাম, ভিয়েতনামের হালং বে দেখলাম, এটা কিন্তু হেলিকপ্টার আইল্যান্ড। তো তারপর দেখলাম যেটা, সেটা হচ্ছে
থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড, জেনসবন আইল্যান্ড অনেকগুলো দেখলাম, কিন্তু এই সৌন্দর্য আসলে অসাধারণ। অসাধারণ, এটা অসাধারণ এক কথায়। মানে এত সুন্দর এই যে পাহাড়গুলো, বিশেষ করে এত বড় পাহাড় কিন্তু আমি কোনো আইল্যান্ডে আর দেখি না। ভিয়েতনামের হালং বে হোক আর থাইল্যান্ডের জেমসবন আইল্যান্ডে হোক, এই জন্যই হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর আইল্যান্ড বলা হয় এটাকে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। ভিউয়ার্স, আমরা কিন্তু সেই হেলিকপ্টার আইল্যান্ডে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর চারদিকের ভিউটা এখানে ইন্দোনেশিয়া বেস্ট ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পাহাড়। আমার মনে হয় যেটা এভারেস্টের সমান হবে, মাউন্টেন এভারেস্টের সমান হবে। মানে এত পরিমাণ উঁচুতে আকাশের মধ্যে মনে হচ্ছে যে পাহাড়টা। এটা পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা আমি জানি না। প্রত্যেকটা পাহাড়ই মানে এত পরিমাণ উঁচু। আমি অন্যান্য আইল্যান্ডে দেখছি ছোট ছোট, কিন্তু এইটা মানে কি বলবো, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে দেখেন, মানে একদম আকাশের ভিতরে মনে হচ্ছে পাহাড়টা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি হেলিকপ্টার আইল্যান্ডে চলে আসছি। আমার পিছনে যে আইল্যান্ডে দেখা যাচ্ছে, আমরা এই আইল্যান্ডে নামবো এখন। প্রথম আমাদের স্টপেজ হবে এই আইল্যান্ডে, হেলিকপ্টার আইল্যান্ড। অনেক সুন্দর এই আইল্যান্ডটা, আমরা ঠিক এই দিকটায় নামবো। তো আমরা ডে ট্যুর করতেছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এরপর আমরা আবার নতুন কোনো জায়গায় যাবো, নতুন কোনো সিক্রেট বিচ আছে, লাগন বিচ আছে, বিচ লাগন, স্মল লাগন, অনেকগুলো বিচ ঘুরবো আমরা। আমরা প্যাকেজ সির মাধ্যমে আজকে ঘুরতেছি। তো আমাদের প্রথম গন্তব্যে চলে আসলাম, এই যে হেলিকপ্টার বিচ। এটাই হচ্ছে হেলিকপ্টার বিচ। এখানে ফরেনার আছে বিভিন্ন, দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন দেশের টুরিস্ট যারা তোমরা আছে। তো আমরাও নামবো, এই যে নিচে নিচে টিকি টিকি এরাও আছে। এদিকে কিন্তু মাউন্টেন ভিউ, দারুণ মাউন্টেন ভিউ। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসলাম পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যপূর্ণ যে আইল্যান্ড, হেলিকপ্টার আইল্যান্ডে। এটা কিন্তু পৃথিবীর অন্যতম সৌন্দর্যপূর্ণ আইল্যান্ড। আমরা অন্য আইল্যান্ডও ঘুরে দেখবো। এটা কিন্তু ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে 900 কিলোমিটার দূরে অবস্থিত, ইলনিডোতে অবস্থিত। আর এখানে কিন্তু আমরা অনেক সুন্দর এক্সপ্লোর করতেছি, আজকে সারাদিন ডে ট্যুর করতেছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, হেলিকপ্টার আইল্যান্ডে আসবেন আর এইটা দেখবেন না তা কিন্তু হবে না। অবশ্যই এখানে আসবেন, এটা দেখবেন। এটা কিন্তু বালুর উপরে করা, একটা সুন্দর ডিজাইন করা, কত সুন্দর করে করছে জানি না কি করছে, আমরা অন্য জায়গা ঘুরে দেখবো। তো ভিউয়ার্স, হেলিকপ্টার আইল্যান্ডে আসলে কিন্তু এই যে কোরালগুলো দেখতে পাবেন এখানে। মানে অনেক ডেঞ্জার আছে এই কোরালগুলো, কিন্তু সমুদ্রের মধ্যে বিভিন্ন জায়গায় থাকে। এগুলো কিন্তু স্টোনের কোরাল, একদম পাথরের শক্ত, খুবই ডেঞ্জারাস। আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এখানে। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে হেলিকপ্টার যে আইল্যান্ড, হেলিকপ্টার আইল্যান্ডে আছি আমরা। অনেক সুন্দর কিন্তু আইল্যান্ডটা, দেখতে পাচ্ছেন পানিটা ক্রিস্টাল ক্লিয়ার। তারপর এখানের বালুটা মানে একদম লাল টকটকা। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই হেলিকপ্টার আইল্যান্ডটা মানে ট্যুর সি যে প্যাকেজটা আছে, সি প্যাকেজটা নিতে পারেন। হচ্ছে এখানকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই জায়গাটায় অবশ্যই আসবেন।
আমরা ঘুরতেছি, এখানে অনেক ফরেনার টুরিস্ট, এখানে বিভিন্ন প্রান্ত থেকে আসলে টুরিস্ট আছে এখানে। এই যে ওরা আমাদের সাথে আজকে এরা গ্রুপ ফটো করতেছে এখানে। আমরা হেলিকপ্টার আইল্যান্ড থেকে বের হয়ে আবার ছুটে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে, আর একটা কেক আইল্যান্ডে। তো সেখানেও আমরা এখানে আমরা 30 মিনিট ছিলাম, ওখানে হয়তো 30 মিনিট আমরা দাঁড়াবো, স্টে করবো, সুন্দর করে ঘুরে দেখবো। চাইলে সুইমিং করা যাবে, সমুদ্রের নিচে যে মাছ বিভিন্ন রঙের সেগুলো দেখা যাবে, আমরা দেখবো। আমরা স্টপিং করার জন্য যে ইনস্ট্রুমেন্ট সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু দেখেন মানে পাহাড়ের মধ্যে মেঘ আটকে গেছে এমন অবস্থা। তো সমুদ্রের মধ্যে পাহাড়, পাহাড়ের মধ্যে মেঘ, মানে সবকিছু মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। এটা আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি যে এত সুন্দর হতে পারে সেটা আসলে এইসব দেশে যদি না আসেন তাহলে বোঝা যাবে না। যেমন এরা সবাই কিন্তু এই যে সুইমিং করছে, এই যে এরা আমাদের সাথে সবাই সুইমিং করছে। তো আবার তারা নামবে, সবাই ভিজা অবস্থায় আছে। আর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন আরেকটা আইল্যান্ডে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা কিন্তু চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যে। আর এই জায়গাটা মানে ইস্টনের ছোট ছোট পাহাড় কিন্তু এত সুন্দর, মানে এটার কথা কি বর্ণনা করব। এটা যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন, কারণ আমি আসলে বর্ণনা করার কোনো ভাষা পাচ্ছি না। এখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশের টুরিস্টদের দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু কায়াকিং করার একটা সুন্দর ব্যবস্থা আছে। তো আমরাও কায়াকিং করবো এখানে, আমাদের বোট মেবি 40 মিনিট স্টে করবে। আর আমরা এই জায়গাটা সুন্দর করে এক্সপ্লোর করে দেখবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে কিন্তু আইসক্রিম পাওয়া যায়, এরকম আইসক্রিম, এরা আইসক্রিম বিক্রি করে বিভিন্ন আইল্যান্ডে, মানে যে আইল্যান্ডে 302 টাকা। তো আমরা কায়াকিং করার জন্য তো ভিউয়ার্স, আমরা কিন্তু কায়াকিং করার জন্য নেমে গেছি অলরেডি। আমরা বোটে আছি, কায়াকিং করতেছি। তো আমরা এই সুন্দর করে এখানে 40 মিনিটের জন্য আমাদের কায়াকিং এর টাইম দেওয়া হলো। আর 40 মিনিট আমরা কায়াকিং করব। আর ভিউটা তো দেখতে পাচ্ছেন আপনারা, কত অসাধারণ ভিউ। তারা কিন্তু এখানে বোর্ডিং করতেছে। এটা কত স্বচ্ছ দেখতে পাচ্ছেন এখানে, মানে এত পরিমাণ স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার একদম। এদিকে কিন্তু মাউন্টেন দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ পাচ্ছি আমরা। এইদিকে কিন্তু একটা জায়গা আছে উঠের ঘোরার মতো, এদিকে কিন্তু বিচ, এই যে বিচটা।
তো ভিউয়ার্স আমরা কিন্তু একটা বিচ পারে এসে গেছি, বিচে আসছি আমরা, এখানে নামবো। আর এইখান থেকে কিন্তু ভিউটা এরকম একটা দারুণ একটা ভিউ পাচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদের, এত সুন্দর জায়গা আসলে জীবনে প্রথম দেখলাম। অবশ্য থাইল্যান্ড, ভিয়েতনাম অনেক জায়গায় দেখছি না, কিন্তু এত সুন্দরভাবে কাছ থেকে এরকম দেখতে পাই নাই। আমরা এই মুহূর্তে আছি কায়াকিং করতে করতে আমরা চলে আসছি এই মুহূর্তে যে ইল নিডোর সবচেয়ে সুন্দর যে বিচ, সেই বিচে আমরা আছি। শুধু ইল নিডোর না, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর বিচ। আমরা সেই বিচটা আজকে ঘুরে দেখতেছি, এক্সপ্লোর করতেছি সুন্দর সুন্দর জায়গাগুলো। তো আমরা প্যাকেজ সিট মাধ্যমে আজকে ঘুরতেছি, আপনারা চাইলে এখানে ঘুরতে পারবেন। আর আমরা আরো সুন্দর সুন্দর জায়গা দেখবো। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। তো ভিউয়ার্স আমরা এখানে কায়াকিং করলাম, আর কায়াকিং করলে তো ভালোই লাগে। তো আপনারা যারা আসবেন কায়াকিং ট্রাই করতে পারেন। এটার জন্য কিন্তু আলাদা আমাদের 300 টাকা ফি দিতে হয়েছে এখানে। 300 পয়সা মানে বাংলাদেশি টাকা 600 টাকা, দুজন এটা কায়াকিং করা যায়। বেশ ভালোই আর কি, জায়গাটা সুন্দর। আর এখানে হচ্ছে এই যে মাউন্টেন, ছোট ছোট মাউন্টেনের কারণে এখানে বোটগুলো আসলে এদিকটায় আসে না, অনেক দূরে থাকে। তো আমরা প্রায় আধা কিলোমিটার দূর থেকে আর কি কায়াকিং করে এখানে আসছি। এটা হচ্ছে আমাদের বোট। আমরা কিন্তু অলমোস্ট বোর্ডের কাছে চলে আসছি। এই যে এদিক গেছিলাম, অনেক দূরে গেছিলাম। তো ভিউয়ার্স আমরা this place name Kadlaw Island. কাদলাও। Kadlaw means laughter. তো কাদলাও আইল্যান্ড থেকে আমরা বের হয়ে এখন যাচ্ছি হিডেন বিচে। হিডেন বিচে আমরা দুপুরে লাঞ্চ করব। এখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বিচ আছে। তো সেদিকটা যাচ্ছি, ছোট ছোট আর কি আইল্যান্ড আছে এই যে এদিকটায়। আমরা কিন্তু ঠিক এই পিছনের দিক থেকে আসলাম, এই দিক থেকে এদিকে আমরা কায়াকিং করলাম কাদলাও আইল্যান্ডে। আর এখন যাচ্ছি আমরা সামনের দিকে। তো আমরা অলমোস্ট 2টা ভিজিট করা হয়ে গেছে, আর 3 নাম্বারটায় আমরা যাচ্ছি। দেন লাঞ্চ করব, লাঞ্চের পরে বাকি 2টো আমরা ভিজিট করব। তো ভিউয়ার্স আমাদের প্যাকেজের মধ্যে হচ্ছে 5টা বিচ ছিল, যার মধ্যে অলমোস্ট অলরেডি আমরা 2টা ভিজিট করছি। আর এখন হিডেন বিচে যাচ্ছি, হিডেন বিচে লাঞ্চ করব, লাঞ্চ করার পরে দেন আবার একটা নতুন বিচে যাব। অনেক বেশি রোলিং হচ্ছে এখানে, মানে এত বেশি মনে হয় যে আমাদের মানে বন্যা হলে যেরকম হয় সমুদ্রে লঞ্চে যেরকম মাঝে মাঝে হয় ওই রকম। কিন্তু দুই পাশে জাহাজের মানে বোটের দুই পাশে এই জিনিসটা থাকার কারণে কোনো দিকে বোট দুলতেছে না, কিন্তু প্রচুর পরিমাণ রোলিং হচ্ছে, প্রচুর। আমি যদি একটু এদিকটা দেখাই যে কি পরিমাণ রোলিং হচ্ছে, অনেক বেশি রোলিং হচ্ছে। এই জন্য বোর্ডের দুই সাইডে লাঠির মতো 2টা দেওয়া, যার কারণে রোলিংটা বোঝা যাচ্ছে না। ইউটিউবার পিছে গেছে সে। সামনে তো অস্থির এক সিনারি দেখতে পাচ্ছি পাহাড়ে। এই যে মেঘ বেঁধে গেছে পাহাড়ে, দেখতে পাচ্ছেন সাদা মেঘের বেলা, অনেক সুন্দর জায়গা। আমরা আমাদের পরবর্তী গন্তব্যে চলে আসলাম। এটা হচ্ছে কি থালিসা বিচ চলে আসলাম আমরা। এটা হিডেন বিচ না, কারণ বৃষ্টি আসার কারণে হিডেন বিচের জায়গা তারা বৃষ্টির পরে যাবে। আর এখানে আমাদের লাঞ্চ টাইম হয়েছে, তো লাঞ্চ করবে। সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন, চারদিকটা কিন্তু অসাধারণ সুন্দর।
এখানে কিন্তু লেখা আছে আই লাভ ইউনিডো, ইউনিডো ফলোয়ার। এই যে ওই বোটে লাঞ্চ করছে অলরেডি আমাদের বোটটা। ওয়াও, এই দিকটায় কিন্তু এই যে টুরিস্টরা অলরেডি ঘুরতেছে দেখতে পাচ্ছেন, সব ইউরোপিয়ান এখানে যারা আছে। এই বোটে বসেই আমরা লাঞ্চ করবো। লাঞ্চটা হলো বোটে বসে এই যে রেডি করতেছে। তো এখানে মিষ্টি কুমড়ো আছে, এটা হচ্ছে শুকর, নো প্রবলেম, চিংড়ি মাছ, এদিকে ফিশ আছে আরো, রাইস। Oh, no fish here. দিস ফিশ You eat like this. You haven't tried pork, haven't? নট রাইট। No try, no try. The little one. লাঞ্চ রেডি হয়ে গেছে, এখানে আমরা লাঞ্চ করবো। We have lobster. Small lobster. Small ones. ফুল লাঞ্চ। Yeah, you are friends or Yes. family? Friends. Friends. Yes. Hi everybody, look this. Hello. Hi. Yes. I'll eat banana. Yes, banana. Thank you. এগুলো আসলে কিভাবে খাবো? এই যে মাছের আঁশটা সহ রান্না করে রাখছে, এগুলো খাওয়ার মতো না আসলে, এই যে রাখাইতে পারবে না। কিন্তু আমরা তো আসলে খেতে পারছি না। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন এই যে সবাই এখন বোটে খাচ্ছে, খাবার নিলাম। এখানে মাছের কিন্তু আসলে আঁশটা সহ, যেটা আসলে মোটেও খাবো কিভাবে খাবো জানি না। আর এখানে মিষ্টি কুমড়োর মতো। তো দেখি খাবারটা আসলে কেমন। বিসমিল্লাহ। I will check your vlog, ha? থ্যাংক ইউ। আমরা সুইমিং করার জন্য নামলাম, এখানে সব সুইমিং করতেছে, এই যে পানিটা দেখো। তো ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা সুইমিং করার জন্য নেমে গেলাম এই সমুদ্রে। এই জায়গাটা কিন্তু প্রচুর রঙিন যে মাছগুলো, সেই মাছগুলো কিন্তু এই জায়গাটা দেখা যায়। তো যার জন্য আমাদের এখানে সুইমিং করার জন্য বলা হলো, আর আমরা কিন্তু সবাই এখানে সুইমিং করতে নেমে গেলাম। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। Falling back in line.
আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এটা হচ্ছে হিডেন বিচ। হিডেন বিচে আমরা চলে আসলাম। এই যে সামনে দেখা যাচ্ছে, সামনের জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে হিডেন বিচ। আমরা এখানে নামবো। এটা আমাদের আজকের দিনের শেষ গন্তব্য, আমাদের মানিকজায় বসা। আমরা কিন্তু চলে আসলাম আমাদের হিডেন বিচে, আমাদের সর্বশেষ গন্তব্য। Beautiful place. কি অবস্থা, মানে না দেখলে বোঝা যায় না যে কতটা সুন্দর আসলে দুনিয়াটা। যত ঘুরবেন অত শিখবেন, এখন অবস্থা যত ঘুরবেন অত দেখবেন। তো আমাদের যে প্যাকেজ সি প্যাকেজের মধ্যে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে হিডেন বিচটা। হিডেন বিচটা অনেক সুন্দর একটি জায়গা। এটা কিন্তু একদম সরাসরি বোটে যাওয়া যায় না, কারণ বোটটা মেবি আধা কিলোমিটারের মতো দূরে থাকে, কারণ এই জায়গাটা অনেক বেশি কোরাল। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সমুদ্রের কিন্তু আমাদের ভিতরে বোটগুলো রাখা, আমাদের হেঁটে আধা কিলোমিটার যেতে হবে। মানে একটা সরু জায়গা আছে, সেখানে ঢুকলে হিডেন বিচটা আমরা দেখতে পাবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন হিডেন বিচের ভিউ। ভিতরের দিকে আমরা যাচ্ছি, মানে দুই দিকে পাহাড়। হিডেন বিচটা হচ্ছে দুই দিকে পাহাড়, আর মাঝখান থেকে একটা চ্যানেল। তো আমরা চ্যানেলটা যাচ্ছি, এখানে তারা সবাই করে নেন। কি একটা অবস্থা, চারোদিকে সমুদ্রের মাঝখানে পাহাড় দেখতে পাচ্ছেন। এই যে হিডেন বিচে, এই হিডেন বিচটা যদি না আসেন আপনারা, তাহলে আসলে ফিলিপাইন ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যাবে। এত সুন্দর জায়গা আসলে দুনিয়ার আর কোথাও মনে হয় নাই। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসলাম হিডেন বিচে। আপনারা দেখতে পাচ্ছেন হিডেন বিচের যে সৌন্দর্যটা, এখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক, কারণ প্রত্যেকটা প্যাকেজের সাথেই কিন্তু প্যাকেজ এ, প্যাকেজ বি, প্যাকেজ সি, প্যাকেজ ডি, এই হিডেন বিচটা ইনক্লুড থাকি। মানে সব জায়গা থেকে ঘুরে এই হিডেন বিচটা সবাই দেখে, কারণ এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গাটা অনেক দারুণ একটা জায়গা, কি বলবো। এই জায়গায় আসলে আপনারা বুঝবেন। আমাদের সাথে যত পর্যটকরা ছিল সবাই কিন্তু এখানে সুন্দর ছবি তুলতেছে, ভিডিও করতেছে, মানে দেখতেছে কত সুন্দর একটা জায়গা। এটা আসলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু এই সামনে গ্রুপ ছবি তুলতেছে। হিডেন বিচ লেখা যে জায়গাটা, অনেকে বিচে সানবাত করতেছে। তো এই হচ্ছে এই জায়গাটা। তো দেখতে পাচ্ছেন যে মানে কত সুন্দর এই দিকটা। আর এই দিকটা, আমার এই পাশটা যদি একটু দেখাই, এই পাশটাও কিন্তু মানে চারো দিকটাই কিন্তু অসাধারণ সুন্দর। এই জায়গায় এত সুন্দর যেটা আসলে বলে শেষ করা যাবে না। তো আপনারা অবশ্যই যারা ফিলিপাইনে আসবেন, হিডেন বিচের এই বিচটা অবশ্যই ঘুরে দেখবেন আপনারা। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিডেন বিচে। হিডেন বিচটা কিন্তু এল নিডোর সবচেয়ে জনপ্রিয়, এটাও একটা জনপ্রিয় স্পট। আর এই দিকটা থেকে আর দিকটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। আমার এই দিকটা যদি একটু দেখেন, সামনের দিকটা ওয়াও, এক কথায় যাচ্ছে ওয়াও। এই জায়গা যদি না আসেন তাহলে জীবনটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো আপনারা অবশ্যই আসবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হিডেন বিচের ভিউটা আপনাদের দেখাচ্ছি আমি। এই দিকটা কিন্তু একদম সমুদ্র, আর এই দিকটাই কিন্তু অনেক সুন্দর পাহাড়।
আর আমরা কিন্তু ঠিক এই দিকটা থেকে, এদিকটা একটা চ্যানেল আছে, আমরা কিন্তু এদিকটা থেকে আসছি, আবার এদিকটা থেকে আমাদের জাহাজ সামনে, বোট আমাদের এদিকটা থেকে আমরা বের হব। তো ভিউয়ার্স, আমরা হিডেন বিচ এবং হিডেন বিচের আশেপাশের যে বিচগুলো আমরা আজকে ঘুরলাম, সেই বিচগুলোর কিছু ড্রোন ফুটেজ আমি আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই জায়গাগুলো, কিন্তু আসলে সুন্দর। আপনারা সম্ভব হলে আসবেন, দেখবেন, খুবই ভালো লাগার মতো জায়গা এগুলো। যদি না দেখেন তাহলে জীবনে আসলে অনেক কিছু মিস করবেন। যদিও কষ্টকর জার্নিটা, বিমানে 3 ঘন্টার জার্নি, তারপর আবার বাসে মানে ট্যাক্সিতে 6-7 ঘন্টার জার্নি, তো তারপরেও এখন মনে হয় যে সার্থক আজকে, কারণ এটার কষ্টটা দূর হয়ে গেছে, কারণ এত সুন্দর জায়গাটা দেখি। তো শেষ বিকেলে আমাদের গন্তব্য আবার এল নিডোরের উদ্দেশ্যে। মাঝখানে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছি, দেখতে খুব সুন্দর জায়গা। কত উঁচু পাহাড়, চিন্তা করা যায়, মনে হয় আকাশ থেকে নেমে আসতে পাহাড়। যারা ইল নিডোতে আসবেন, ইল নিডো পালোয়ানের যদি হোটেল নিতে চান, সেক্ষেত্রে এই দিকটা কিন্তু সবচেয়ে বেস্ট। এই যে হোটেলগুলো দেখতেছেন, এইগুলো একদম মানে সি বিচের যে ভিউটা, সেই ভিউটা পাবেন। যেমন এখানে একটা হোটেল আমি দেখাচ্ছি, এই যে একটা হোটেল, কি জানি নামটা, দেখতে পাচ্ছেন। তারপর এই পাশে একটা আছে স্যান্ড ব্রিজ নাকি, স্যান্ড ব্রিজ সম্ভবত। এটার আশেপাশে এই যে হোটেলগুলা, এগুলা নিলে খুব ভালো হোটেল ভিউ পাবেন। যেমন আমাদের হোটেলটা হচ্ছে এই যে স্যান্ড ব্রিজ, যেটা এটার পিছনে, যার জন্য ভিউটা আমরা দেখতে পেলাম না।
তো ভিউয়ার্স, এটা হচ্ছে ইল নিডো পালোয়ানের যে বিচ, সেই বিচটা মানে একদম ইল নিডো শহরের যে বিচটা, সেই বিচটা। এখানে কিন্তু অনেকে সানবাথ করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। যারা ইউরোপিয়ান তারা এই জায়গাটা আসলে অনেক জাঁকজমট এবং অনেক জনপ্রিয় একটা জায়গা। এখানে ট্যুরিস্টদের প্রচুর চাপ থাকে। হয়তো এখন বিকেলবেলা সন্ধ্যা হয়ে গেছে, মানে প্রায় বিকেল 5টা বাজে, যার জন্য একটু কম, না হলে আরও অনেক বেশি দেখা যায় সকালবেলা, বিশেষ করে দুপুরবেলা। আর আমাদের হোটেলটা হচ্ছে এই দিকটায়, ঠিক এই দিক না, এই দিকটায়, মানে এই পাশটায় হচ্ছে ডান পাশটায় আমাদের হোটেলটা। আর এই দিকের হোটেলগুলো আরও সুন্দর। তো আপনারা যারা ইল নিডো পালোয়ানে আসবেন, এখানে এই বিচটায় কিন্তু অনেক সময় কাটাতে পারবেন। অনেক সুন্দর একটা বিচ এটা, বিশেষ করে ইউরোপিয়ানদের অনেক আনাগোনা থাকে এই বিচে। ভিউয়ার্স, ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম ইল নিডো পালোয়ানে। আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকটায়। আর এই বিচটা কিন্তু অনেক জনপ্রিয় একটা বিচ, আপনারা এই বিচটা অবশ্যই ঘুরে দেখবেন, কোনোভাবে মিস করবেন না। আজকে আমরা সারাদিন ফুল ডে ট্যুর করলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম কীভাবে খুব সহজে ইল নিডো পালোয়ানের সুন্দর সুন্দর আইল্যান্ডগুলো এক্সপ্লোর করা যায়। আর আগামীকালকে আমরা ইল নিডো পালোয়ানের আশেপাশের যে আরও সুন্দর সুন্দর বিচ আছে সেগুলো ঘুরে দেখব। তো আজকের মতো ইল নিডো পালোয়ান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হবে আগামীকালকে। আল্লাহ হাফেজ।